উদ্দেশ্য হলো আট্রসির হুজুরকে তাড়াই দেওয়া হবে। এটা ভণ্ড পীর, খালি মিলাদ পরে জিকিরাজগার করে, কি করে না করে। এই ভণ্ড পীর তাড়িয়ে দিতে হবে। সদরপুরের মাঠে নিয়ে যাওয়া হলো, অনেক লোকজন জমা হয়ে গেল। হুজুর আমার একা, কেউ নাই সাথে, লাঠির উপরে ভর করে হুজুর আস্তে আস্তে হেঁটে গেলেন। লোকেরা বসে আছে, হাজার হাজার মানুষ। আজকে ভণ্ড পীরকে চিরদিনের জন্য আট্রসি থেকে তাড়ানো হবে, এই চিন্তায় সবাই বসা। ওলামা ইকরাম আসছে বহাস করার জন্য, হুজুরের সাথে বহাস করবে। হুজুর স্টেজে উঠলেন, লোকেরা বলল হুজুর আপনি চেয়ারে বসেন। হুজুর বললেন চেয়ারে তো বসবো, আমার সাথে বহাস যারা করবেন। আজকে বহাসের যিনি নির্বাচিত সভাপতি মহোদয়কে, লোকেরা বলল এখানে তো অনেক জ্ঞানী গুণী আছে, আমরা সভাপতি বানাই নাই। হুজুর বললেন বাবা আগে সভাপতি বানান, সভাপতি না হলে আমরা কি করে এই সমাধান হবে বহাসের। ওরা বলল হুজুর আপনি একা, আমরা সংখ্যায় বেশি, আপনি নিজেই বলেন কে সভাপতি হবে। হুজুর স্টেজের দিক তাকাইলেন না, মাঠের ভিতরে তাকাইয়া মধ্যবয়স্ক একজন ছেলের দিকে তাকায় বললেন ওই লোকটা হবে সভাপতি। ওই ছেলেটা ছিল জন্মগতভাবে বোবা, ছেলেটার নাম ছিল বেলাল। আচ্ছা বোবা কেমনে সভাপতি হয়? লোকজনে খালি হাসতেছে, দেখ সত্যি ফিরে ভয়ে ডরাইয়া বোবারে সভাপতি বানায় লাগছে। সবাই তো হাসতে হাসতে কিলবিল করে পড়ে গেছে, হাই হাই হাই, কি ফিরের ফির। লোকেরা কা হুজুর আপনি কারে সভাপতি বানাইছেন, এত বোবা? হুজুর বললেন না বাবা বোবা না। লোকেরা কা হুজুর আমরা ওরে সিনিয়র, জন্মগতভাবে বোবা। হুজুর বললেন না বাবা বোবা না। লোকেরা বলল হুজুর বোবা। হুজুর বললেন না বাবা বোবা না। হুজুর বললেন বাবা বোবা যদি আপনাদের কথায় হয় তো নাম তো আছে, নাম কি? বলে বেলাল। হুজুর ইশারা করলেন, ইশারা করার পরে বোবা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে হুজুর শাহাদাত আঙ্গুল দিয়া বললেন বাবা বলেন আপনার নাম বেলাল। বোবা কথা কয় না, লোকেরা হাসে। ফিসাব পাগল হয়ে গেছে গা, কেউ কেউ ফিরে পাগল হয়েছে, দেখছো এখন বোবারে নাম শিখিয়া। হুজুর আবার বললেন বাবা বলেন আপনার নাম বেলাল। বাবা কথা বলে না। তৃতীয়বারে আল্লাহর ওলি একটা ধমক দিয়ে বলেন বলেন আপনার নাম বেলাল। বাবা চিৎকার মেরে বলে উঠল আমার নাম বেলাল।